ফিরে এলাম আবারও একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে, এবং এটা হচ্ছে বিস্কি। খুবই সহজ রান্না এবং খুবই কম উপকরণে হয় এই রান্না। তো সেটার জন্য লাগবে চাল। এটা গ্রাম বাংলার খুব মোটা চাল হলে খুব ভালো হয়, তবে আমরা মিনিকেট চাল দিয়ে করেছি। আপনারাও চাইলে যে কোনো চাল দিয়ে করতে পারেন। এটা আখের গুড়, অরিজিনাল গুড় তো পাওয়াই যায় না, হইলে ভালো হয়। এরপরে লাগবে হচ্ছে নারিকেল, 2 ধরনের নারিকেল কুচি, নারিকেল কোরানো। কুচিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোরানোটা মুখে পড়ে না, আর কুচি করে দেয়া হয় কারণ এটা মুখে পড়ে আপনার ভাতের সাথে, খুবই মজা হয়। সো এবারে আমরা নেক্সট উপকরণে বা পদক্ষেপে যাচ্ছি। তো প্রথমেই আমাদেরকে চাল ভাজতে হবে চুলায় আর কি, না ধুয়ে চাল ভাজতে হবে। চালগুলো যাতে ফুটে সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এটা যদি মোটা চাল হতো ভালো ফুটতো, মিনিকেট চালে অত ভালো চাল ফুটে না। ভালোভাবে নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আসলেই মানে মোটা চালের যে বিস্কি সেটা হচ্ছে আদর্শ বিস্কি, ওটার স্বাদও অনেক মজা হয়। তারপরও আমরা এটা দিয়ে করেছি, এটাও খারাপ হবে না, অনেক সুন্দর হবে। সো আমরা এখন পরবর্তী পদক্ষেপে যাচ্ছি। একটা পাতিল নেব, পাতিলে পানি গরম করতে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব চাল সিদ্ধ হওয়ার জন্য, মানে চাল যেটা আমরা ভাজছি সেটা সিদ্ধ হওয়ার জন্য। এখন এখানে গুড় পরিমাণ মতো দিব, যতটুকু আমরা মিষ্টি খেতে চাই, আর সাথে দিয়ে দেব তেজপাতা। আর এটা হচ্ছে কোরানো নারিকেল, যেটা আমরা প্রথমেই দেখিয়েছিলাম। এরপরে হচ্ছে কুচি নারিকেল, অর্থাৎ যে কটা উপকরণ দেখাচ্ছি সব দিয়ে দিব, সাথে লবণ পরিমাণ মতো। আর পানিটা কিন্তু অবশ্যই অতিরিক্ত দেওয়া যাবে না, অর্থাৎ বসা ভাতের মতো যতটুকু পানি হলে ভাতটা সিদ্ধ হয়। মানে হচ্ছে 1 কাপ চালে 2 কাপ পানি, এইভাবে দিতে হবে। তো সব কিছু যখন ওদিকে ফুটতে থাকুক, আর আমরা এদিকে চাল ভাজাগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে চাল ভাজাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এই যে আমরা একটা ঝুড়িতে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এই যে এবার রেডি বিস্কিট রান্না করার জন্য। এই যে গুড়টা কিন্তু এখানে পানির সাথে মেল্ট হয়ে গেছে, ফুটে উঠছে। যখন ফুটে উঠবে তখন আমরা চাল ভাজাগুলো দিয়ে দিব। এই যে দেখেন, খুবই সিম্পল, মাত্র 4টা উপকরণ 5টা উপকরণ, সেই নারিকেল, তারপরে গুড়, আখের গুড়, তারপরে হচ্ছে চাল ভাজা, এই সবগুলোকে হচ্ছে একসাথে আমরা সিদ্ধ করলেই যেটা হবে সেটাই হচ্ছে বিস্কি। আর এটা কিন্তু আমরা ঢেকে দিয়েছিলাম এবং চুলার আঁচ মিডিয়াম রেখেছিলাম, বেশি রাখলে পুড়ে যাবে। হ্যাঁ, মিডিয়াম আছে, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনারা জাল করতে থাকবেন। এই যে দেখেন আমাদের বিস্কি হয়ে গেছে, এটার নামই বিস্কি, লাল ভাত বলতাম আমরা গ্রামে থাকতে। তো এটা হচ্ছে মিষ্টি একটা ভাত, হ্যাঁ মিষ্টি ভাত, অর্থাৎ গুড় দেয়া, নারিকেল দিয়ে চাল দিয়ে মানে সিদ্ধ করলে হবে না, চাল ভেজে রান্না করতে হবে, এটাই হচ্ছে বিশেষত্ব। চাল ভেজে ধুয়ে সবগুলো একসাথে ফুটাতে হবে, সিদ্ধ করতে হবে। তো দেখছেন খুব সুন্দর পরিবেশন। চাইলে আপনারা এক্সট্রা নারিকেল উপরে একটু ছিটিয়ে নিতে পারেন, আমরা একটু ছিটিয়ে নিয়েছি। তো এরপরে খাবো। তো এটা রান্না করা যেমন সহজ তেমন কম কষ্ট এবং কম খরচের, কিন্তু খুবই মজার। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাবারটা আপনারাও চাইলে আপনাদের বাসায় হাতের কাছের উপকরণ দিয়েই খেতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর রিভিউ ভিডিও রয়েছে, আমরা প্রোডাক্ট রিভিউ, খাবার রিভিউ এগুলো করে থাকি। তো সেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। সো সবাই কমেন্ট করে জানান বিস্কিটটা কেমন হলো, যদি কেউ খেয়ে থাকেন। যারা আজকে নতুন দেখলেন তারাও জানান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।